আমরা ট্রিপল লাইনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর পাঠাই, টহল টিম। যাওয়ার পরে দেখে যে ওই ফাতেমা আক্তার নীলি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এর মধ্যেই এর আগেই নীলের যে বোন আছেন শোভা, তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যান। যখন দেখলো যে সে মারা গেছেন, পর আবার ব্যাক করে নিয়ে আসে। এরপর পুলিশ গিয়ে উপস্থিত হয় ট্রিপল লাইনে ফোন পেয়ে। তারপর পুলিশ গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় আছে এবং তার গলায় কাটা জখম আছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে হয়তো জবাই করা হয়েছে। আর নীলি যে বাবা মা তারা একসাথেই বসবাস করতেন। ওই দিন তারা দুই বোন ছাড়া আর সকলেই ছিলেন গ্রামের বাড়িতে। এরপর আমরা আসামি শনাক্তের চেষ্টা করতে থাকি, সিসি ফুটেজ দেখতে থাকি। তখন আমরা সিসি ফুটেজে দেখতে পাই যে একটি লোক ভিতরে ঢুকে এবং বেরোয়। পরে সেই লোকটিকে শনাক্ত করি এবং তার নাম পেয়েছি, ঠিকানা পাইনি, মোবাইল নাম্বার পাইনি। তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। সে কি ওই হোটেল কর্মচারী কিনা, যা শুনলাম আমরা, যে মিলন নামে হোটেল কর্মচারী সে। এই ক্ষেত্রে কি তাদের কোনো বিরোধ ছিল নাকি এটা? ওটা আসলে বিরোধ ছিল কিনা এখনো জানতে পারিনি, কিন্তু কি কারণে তাকে খুন করা হয়েছে সেই মোটিভ এখন আমরা বের করতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আমরা বের করতে পারবো। আসামি গ্রেপ্তার হলেই সব জানতে পারবো। থ্যাংক ইউ।